দেখা হলো বছর 20 পর। আজও তুই অন্য কারোর ঘর, অন্য কারো বর। তবুও তুই আগের মতোই রয়েছিস। আচ্ছা, এখনো কি আমার ছবি দেখলে কেমন যেন তোর পলকি পড়তে চায় না? আচ্ছা, এখনো কি তুই মাংস খেতে ভালোবাসিস? জানিস তো নীল, আজও তোর কথা মনে পড়ে আমি কেমন যেন চাতক পাখির মতো হয়ে যাই। আচ্ছা, আগের মতন কি ফটোগ্রাফি স্বভাবটা আছে, নাকি নতুন কোনো শখ আজকাল রাখিস? আচ্ছা, এখনো কি কেউ ফটো পাঠালে দিবি দিবি করে আজও ঝুলিয়ে রাখিস? জানিস তো, তোর মতন আর কেউ আসেনি। জীবনে হয়তো বিয়ে করেছি, কিন্তু সেই পুরুষ মানুষটি তোর মতো নয়। আসলে শেষবারের মতন ভালোবাসা শেষ পুরুষ হয়েই থেকে যায়। আমার জীবনের শেষ প্রেমিক, শেষ বসন্ত তোর চোখেই দেখেছিলাম। আচ্ছা, নতুন করে যদি আবার শিউলি ফুল ঝরে পড়ে, আবার যদি শরৎকাল আসে, আমরা কি কোনো দিনও হাত ধরে দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবো? জানিস তো, আমি আজও বড্ড অভিমানী। তোকে ফোন করতে চাই, কিন্তু ভাবি না থাক। তুই হয়তো ভালোই আছিস, অনেক সুখে আছিস। কি দরকার তোর সুখের সংসারে আমার আবার নতুন করে ইন্টারাপ্ট করার? জানিস তো, আমি আজ আর কবিতা লিখতে পারি না, কারণ কবিতার ছন্দগুলো তো তোর কাছে কবেই যেন জমা দিয়ে এসেছি। আমার মতো তোর স্ত্রী কি এতটাই খামখেয়ালি, এতটাই ভালোবেসে অগোছালো ভাবে নিজেকে উজাড় করে দিতে পারে? পারবে না, কারণ আমি তো সেই প্রেমিকা ছিলাম যে তোর জন্য নিজেকে রসাতলেও ডুবিয়ে ফেলতে পারে। জানি না কেমন আছিস। শেষ কবিতা রেখে গেলাম প্রিয়, যদি কখনো সময় হয় মনের ভুলে পড়ে নিস। অপেক্ষা করব, যদি জীবনের শেষ কোনো একদিন আবার দেখা হয়।